সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি সুন্দর একটি জিনিস দেখাতে চলেছি। যে কাজগুলো আপনারা জানেন সে কাজকে আবারও একটু নতুনভাবে দেখানোর জন্য আমি আবারও হাজির হয়েছি চ্যানেল খুঁটিনাটি নিয়ে। এবং আপনাদের সঙ্গে কথা না বাড়িয়ে আমি আমার ডিরেক্ট কাজে চলে যাই। তো বন্ধুরা, আমাদের অনেক সময় ছবি থেকে লেখাকে কপি করার প্রয়োজন পড়ে। আপনারা যারা গুগল লেন্স ব্যবহার করেন, যারা গুগল লেন্স ব্যবহার করে OCR করেন, তাদের জন্য আরও একটি সুবিধাজনকভাবে আমি একটি কাজটি করতে চাই। আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এটি করতে পারেন, পিসির মাধ্যমে করতে পারেন, মোবাইলে ছবি তুলেও এটি করতে পারেন। কিন্তু আমি আমার কিছু ডকুমেন্ট আপনাদের কাছে দেখাবো। এটা হাতের লেখা এবং এটি হচ্ছে পত্রিকার কাটিং। এবং এই সমস্ত লেখাগুলো থেকে আমি কিভাবে লেখাকে এক্সট্র্যাক্ট করতে পারি, অর্থাৎ লেখাগুলোকে কপি করে আমি আমার MS ওয়ার্ড ডকুমেন্টে ব্যবহার করতে পারি। তো সুতরাং বন্ধুরা, আমরা চলে যাই কোথায়? গুগল লেন্স। গুগল লেন্স থেকে আপনারা কি করেন, ধরুন এখানে আমি লিখলাম গুগল, আচ্ছা যেটাই হোক কিছু একটা লিখলাম, লেখার পরে এই যে এখান থেকে আমরা করি কি, এখানে আমরা এই ছবিগুলো নিয়ে এই লেন্সের ওপরে ড্র্যাগ করে ড্রপ করে দিই। ঠিক আছে, এবং এখানে ডাবল ক্লিক করলে লেখাটা অটোমেটিক আমাদের সামনে এক্সট্র্যাক্ট হয়ে আসে। এই যে লেখাটা এক্সট্র্যাক্ট হয়ে এসেছে, এই লেখাটাকে আমরা কপি করলাম, কপি করে আমার MS ওয়ার্ড ডকুমেন্টে চলে গেলাম এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমি লিখলাম সুতুন্নি OMJ, SAUTEU, সুতুন্নি OMJ। ঠিক আছে, সুতুন্নি OMJ লেখা হয়ে গেছে বন্ধুরা। এখন এভাবে কিন্তু আমরা লেখা সম্পাদন করতে পারি। কিন্তু আমি আজকে নতুনভাবে দেখাবো, সেটা হলো কি, সেটা হচ্ছে এভাবে যে বন্ধুরা, প্রথমে আপনারা ফটোশপ ওপেন করলেন। এখান থেকে আপনাদের যে এই পেজগুলো, আমি যে পেজগুলো রেখেছেন এই পেজগুলোকে আমি কপি করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে বন্ধুরা, আমার কাজ হচ্ছে কি, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর খুব সুন্দরভাবে সার্চ উইথ গুগল লেন্স, সার্চ উইথ গুগল লেন্স যখন আসবে তখন আমি এখানে কপি করব, সিলেক্ট করে দেবো। দেওয়ার পর বন্ধুরা, আমার এখানে অটোমেটিক আমি কি করতে পারবো, এভাবে টেক্সটকে কপি করতে পারবো। কপি করার পর আমি কপি করলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সেভ করা আছে ইউনিকোড টু বিজয়। ইউনিকোড টু বিজয়কে কনভার্টারকে ব্যবহার করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই যে ইউনিকোডকে পেস্ট করলাম এবং এটি আউটপুটে আমাকে বিজয় দেবে। আমি এটাকে কপি করে আমি কোথায় চলে যাব, আমি আমার ওয়ার্ড ডকুমেন্টে চলে যাব এবং সেখানে আমি লেখাকে পেস্ট করব। দেখুন খুব সুন্দরভাবে লেখাগুলোকে কপি হয়ে পেস্ট হয়েছে বন্ধুরা। এভাবে আপনারা অতি সহজেই লেখাগুলোকে কপি করে পেস্ট করতে পারেন। এরপরে আমার আরেকটি ডকুমেন্টকে আমি দেখাই বন্ধুরা। এটা হচ্ছে হাতের লেখা ডকুমেন্ট, সরি, এই যে একটা হাতে লেখা ডকুমেন্ট রয়েছে, এই ডকুমেন্টটিকেও যদি আমি এইভাবে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এই যে ব্রাউজারের উপরে একখানে আমি ছেড়ে দিলাম। এরপরে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্স করব। সার্চ উইথ গুগল লেন্স করার পর এখান থেকে লেখাগুলো আসবে, এই লেখাগুলোকে আমি কপি করে নিলাম। কপি করব, কপি করে আমি কোথায় যাব, বিজয় টু গুগলে যাব। এরপর ক্লিন করব, ক্লিন করে এখানে পেস্ট করব। এরপর বিজয়, এরপর এখানে কপি করব, কপি করে কোথায় যাব, কপি করে এখানে যাব। এখানে গিয়ে আমি এটিকে এই তো পেস্ট করে দিলাম। আমার লেখাগুলো এখানে এসেছে এবং হাতের লেখা যত সুন্দর হবে এটা তত পারফেক্টলি আপনি পেয়ে যাবেন। হাতের লেখা যদি একটু অমসৃণ হয় বা সুন্দর বলবো না, একটু অস্পষ্ট হয়, সেক্ষেত্রে আপনাকে এটাকে আবার পড়ে দেখতে হবে। সুতরাং আমি বন্ধুদের বলবো, আপনারা হাতের লেখা নিলে একটু সুন্দরভাবে লেখাটা লিখতে হবে। এরপর পেপার কাটিং থেকে আমি আপনাদের একটি দেখাবো। এই যে হচ্ছে আমার পেপার কাটিং, এই কাটিংটিকে ড্র্যাগ করে আমি কোথায় নিয়ে গেলাম, আমার ব্রাউজারে নিয়ে গিয়ে এই যে ছেড়ে দিলাম। ব্রাউজারে ছেড়ে দেওয়ার পর আমি আবারও রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গুগল লেন্সে চলে আসব। গুগল লেন্স থেকে চলে আসার পর দেখবেন একটা স্ক্রিনশটের মতো নেবে। এরপর যে কোনো অংশ ধরে আমরা কিন্তু কি করতে পারবো, আমরা কিন্তু এই লেখাগুলোকে, টেক্সটগুলোকে আমরা নিতে পারবো। তো প্রথমে আমি নিচের অংশটুকু নেই। এই যে বন্ধুরা, আমি কপি করলাম, এরপরে ছেড়ে দিলাম। এই যে কপি হয়ে গেল। আমি এর মধ্যে যাই, গিয়ে বিজেটি ইউনিকোড কনভার্টারে যাব, গিয়ে আমি কি করলাম, কপি করলাম। কপি করার পর, কনভার্ট করার পর, কপি করার পর আমি আমার এর মধ্যে এরকম করে পেস্ট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, ঠিক এভাবেই লেখা থেকে, ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করা যায়। তো বন্ধুরা, যাদের গুগল লেন্স কাজ করে না, আমি আবারও বলছি, যাদের গুগল লেন্স কাজ করছে না তারা অবশ্যই আপডেট ভার্সনটি ব্যবহার করবেন। উইন্ডোজ 7 যদি সমস্যা করে ব্রাউজারটি আপডেট দিয়ে নেবেন এবং 10 এটি ব্যবহার করবেন।
তাহলে অচিরেই আপনার এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। তো কাজটি শিখে রাখার জন্য আপনাদের অনুরোধ রইল, যারা নতুন আছেন নতুনদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা শিখতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের কাছে আবারও হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।